হ্যালো স্টুডেন্টস, এই মৌমিতা ম্যাম। আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে আমি তোমাদের সেকেন্ড সেমিস্টার মেজর ইংলিশের পেপার 2 থেকে অ্যান্টাগনিস্টের ওপরে ক্লাস নেব। অ্যান্টাগনিস্ট কিন্তু একটা ড্রামাটিক টার্ম। মেন আমরা গল্পতে, স্টোরিতে, নোভেলে, কিন্তু আবার ড্রামাতেও আমরা অ্যান্টাগনিস্ট দেখতে পাই। ঠিক আছে, চলো দেরি না করে শুরু করে দিই আজকের সেশনটা। দেখো কি বলেছে, an antagonist is a character or force that oppose the protagonist or main character in a story. কি হয়, তোমাদেরকে আমি পড়িয়েছিলাম প্রোটাগনিস্টে, যে প্রোটাগনিস্ট কোনো একটা গল্পে তার একজন অপোনেন্ট থাকে, ঠিক আছে, যার সাথে সে তার স্ট্রাগল, তার কনফ্লিক্ট হয়। এবার এটা মানে যার সাথে এই কনফ্লিক্টটা হচ্ছে বা প্রোটাগনিস্টের যে অপোনেন্ট ফোর্স বা অপোনেন্ট পার্সন, সেই হচ্ছে অ্যান্টাগনিস্ট। ঠিক আছে, দ্য অ্যান্টাগনিস্ট ক্রিয়েটস প্রবলেম, কনফ্লিক্ট অর চ্যালেঞ্জেস ফর দ্য প্রোটাগনিস্ট। এবার যেহেতু অপোনেন্ট, তো অ্যান্টাগনিস্টের কাজই হচ্ছে প্রোটাগনিস্টের সামনে প্রবলেম তৈরি করা, তার সাথে কনফ্লিক্ট করা এবং তার সামনে চ্যালেঞ্জ দিয়ে দেওয়া। ঠিক আছে, মানে যতটা পারো প্রোটাগনিস্টের এগেনস্টে কাজ করা, তাকে প্রবলেমের মধ্যে ফেলা, তাকে কোনো একটা মানে খারাপ কিছুর মধ্যে তাকে ট্র্যাপে ফেলা, এটাই হচ্ছে অ্যান্টাগনিস্টের কাজ। দিস কনফ্লিক্ট মেক্স দ্য স্টোরি ইন্টারেস্টিং অ্যান্ড এক্সাইটিং। আর এই যে প্রবলেমে ফেলার যে ব্যাপারটা বা এই যে কনফ্লিক্টে জড়িয়ে যাওয়ার যে ব্যাপারটা বা চ্যালেঞ্জ দেওয়ার যে ব্যাপারটা, এটাই কিন্তু গল্পের মেন ইন্টারেস্টের জায়গা। এখান থেকেই কিন্তু রিডাররা বা ভিউয়াররা হচ্ছে ইন্টারেস্ট পায় আর গল্পটাও আস্তে আস্তে এগোয়। ঠিক আছে, the antagonist is not always a bad person, but they usually stand against the goals of the protagonist. প্রোটাগনিস্ট যেমন সবসময় একজন গুড পার্সন হবে এমন না, ঠিক তেমনই অ্যান্টাগনিস্ট সবসময় যে একজন ব্যাড পার্সন হবে এমন কিন্তু না। বাট হ্যাঁ, অ্যান্টাগনিস্টের কাজই হচ্ছে প্রোটাগনিস্টের গোল বা তার যেটা ইচ্ছা বা তার যেটা হচ্ছে চাওয়া, সব কিছুর মাঝখানে গিয়ে দাঁড়ানোর, এটাই হচ্ছে অ্যান্টাগনিস্টের কাজ। দেয়ার অ্যাকশনস ক্রিয়েট টেনশন অ্যান্ড পুশ দ্য স্টোরি ফরওয়ার্ড। তাদের কাজ হচ্ছে সবসময় মানে ভালো কিছু হতে না দেওয়া। প্রোটাগন মানে মেন ক্যারেক্টার যাই করুক না কেন, মেন ক্যারেক্টারকে প্রতি পদে বাধা দেওয়া, তার সমস্ত কাজ নষ্ট করে দেওয়া, পণ্ড করে দেওয়া, সমস্ত প্ল্যান নষ্ট করে দেওয়া, এটাই হচ্ছে অ্যান্টাগনিস্টের কাজ। আর এর জন্য কি হয়, রিডারদের মধ্যে বা যখন আমরা একটা মুভি দেখবো, সেখানে যদি এরকম কোনো যে ভিলেন থাকে, আমরা বলি অ্যান্টাগনিস্ট, সে যদি এরকম কিছু করে, তো একটা চাপা টেনশন কাজ করে আমাদের মধ্যে, তাই না? আর বলতে পারো যে এই টেনশনটাই কি করে, গল্পটাকে কিন্তু আরেকটু এগিয়ে নিয়ে যায় এবং রিডার আর ভিউয়ারদের মধ্যে কিন্তু এক্সাইটিং একটা ব্যাপার, এক্সাইটেড ক্রিয়েট করে। হ্যাঁ, এক্সাইটমেন্টটা ক্রিয়েট করতে বলতে পারো যে অ্যান্টাগনিস্টের কিন্তু খুব ইম্পর্টেন্ট রোল আছে এখানে। উইদাউট অ্যান অ্যান্টাগনিস্ট দ্য স্টোরি মে বিকাম বোরিং বিকজ দেয়ার উড বি নো স্ট্রাগল অর চ্যালেঞ্জ। এবার যদি কোনো একটা স্টোরিতে যদি অ্যান্টাগনিস্ট না থাকে, তাহলে কিন্তু পুরো স্টোরিটা বোরিং হয়ে যেতে পারে। কারণ একভাবেই চলবে, যখন মানে ভালোভাবে মানে একভাবে চললে কি অডিয়েন্স বা ভিউয়ারদের মধ্যে একটা বোরিংনেস চলে আসে, যার জন্য কিন্তু অ্যান্টাগনিস্টকে রাখা হয়। তার কাজটা হচ্ছে অডিয়েন্স বা ভিউয়ারদের মধ্যে টেনশন নিয়ে আসা, ওদের মধ্যে একটা এক্সাইটমেন্ট নিয়ে আসা, ওদের মধ্যে অ্যাংজাইটি নিয়ে আসা এবং গল্পটাকে আরও ইন্টারেস্টিং করে তোলা। ঠিক আছে, তারপর দেখো কি বলেছে, ইন মেনি স্টোরিজ দ্য অ্যান্টাগনিস্ট ইজ আ ভিলেন। অনেক গল্পে আমরা দেখবো যে অ্যান্টাগনিস্ট কিন্তু একজন ভিলেন হয় আসলে। ফর এক্সাম্পল ইন হ্যারি পটার অ্যান্ড দ্য সরসার স্টোনে আমরা দেখবো যে লর্ড ভলডমর্ট যে আছে, তিনি কিন্তু ওখানে অ্যান্টাগনিস্ট, কারণ তিনি হ্যারি পটার মানে যে মেন ক্যারেক্টার, তার সবসময় তার অপোনেন্ট হিসেবে ছিল। ঠিক আছে, ইন দ্য প্লে ওথেলো, ওথেলোতে আমরা দেখবো ওথেলো হচ্ছে মেন ক্যারেক্টার, প্রোটাগনিস্ট, বাট ইয়াগো হচ্ছে সেখানে অ্যান্টাগনিস্ট, কারণ সে হচ্ছে ওথেলোর সাথে ডেসডিমোনার একটা হচ্ছে কি বলবো একটা ভুল বোঝাবুঝি তৈরি করে। এখানে ওথেলোর লাইফে প্রবলেমটাই ক্রিয়েট করেছিল হচ্ছে ইয়াগো, তাই এই ড্রামাতে ইয়াগো হচ্ছে অ্যান্টাগনিস্ট। আচ্ছা, তারপর দেখো কি বলেছে, সামটাইমস দ্য অ্যান্টাগনিস্ট ইজ নট আ পার্সন। কখনো কখনো কিন্তু অ্যান্টাগনিস্ট শুধুমাত্র একজন পার্সন হয় না, এর বাইরেও আমরা দেখবো যে নেচারও হতে পারে, যে কোনো একজন কেউ জার্নি করছে বা কোনো একজন অ্যাডভেঞ্চারে যাচ্ছে,
তখন তার সামনে নেচার দাঁড়ায় তার বাধা হিসেবে। সোসাইটি, কেউ কখনো মনে করো যে কিছু একটা করতে চাইছে, বিশেষ করে যখন মানে একটা সময় ছিল যখন মেয়েদের হচ্ছে স্বাধীনতা বা মেয়েদের অনেক কম আর কি এসব ব্যাপারে মেয়েদেরকে হচ্ছে প্রশ্রয় দেওয়া হতো, বা মেয়েদের পড়ার এডুকেশনের দিক থেকে ওদের কোনো রকমের ফ্রিডম ছিল না। তো সেই সময় সোসাইটি ছিল হচ্ছে মেয়েদের কাছে অ্যান্টাগনিস্টের মতো। তো অ্যান্টাগনিস্ট সবসময় যে মানুষ হবে এমন না, সেটা হতে পারে নেচার, হতে পারে ফেট, হতে পারে হচ্ছে সোসাইটি, ঠিক আছে। কখনো আবার প্রোটাগনিস্টের নিজের যে মাইন্ড, যে প্রোটাগনিস্ট একটা কিছু করতে চাইছে কিন্তু তার নিজের মন তাকে আটকাচ্ছে, এক্ষেত্রে তার নিজের মন হচ্ছে সেই প্রোটাগনিস্টের কাছে অ্যান্টাগনিস্টের রোল প্লে করছে, ঠিক আছে। ফর এক্সাম্পল, ফিয়ার, ইলনেস অর আ ন্যাচারাল ডিজাস্টার ক্যান অ্যাক্ট অ্যাজ অ্যান অ্যান্টাগনিস্ট। মনে করো যে কেউ একটা কোনো একটা কাজে হাত দেবে, তার মধ্যে কনফিডেন্সের অভাব, তার মধ্যে ভয় কাজ করছে, তার মধ্যে টেনশন কাজ করছে, এই সব কিছু কিন্তু তাকে তার গোল পূরণ হতে দিচ্ছে না। তো এগুলো কিন্তু মানে পার্সন না হয়েও এগুলো অ্যান্টাগনিস্টের কাজ করে, ঠিক আছে। অ্যান্টাগনিস্ট ক্যান বি স্ট্রং, ক্লেভার অর পাওয়ারফুল। অ্যান্টাগনিস্টকে স্ট্রং হিসেবে দেখানো হয়, সে অবশ্যই ক্লেভার হয়, কারণ ক্লেভার না হলে পরে কিন্তু তার মাথায় এত বুদ্ধি থাকবে না যে সে প্রোটাগনিস্টের কাছে হচ্ছে বাধা দেবে, বা মনে করো পাওয়ারফুলও কিন্তু হতে পারে। দিস কোয়ালিটিস মেক দ্য কনফ্লিক্ট মোর চ্যালেঞ্জিং ফর দ্য প্রোটাগনিস্ট। যেহেতু অ্যান্টাগনিস্ট একজন কখনো কখনো ভীষণ পাওয়ারফুল কেউ হয়, ভীষণ ক্লেভার কেউ হয়, ভীষণ ডিপ্লোম্যাটিক কেউ হয়, যার জন্য কিন্তু প্রোটাগনিস্টের সামনে ভীষণ চ্যালেঞ্জও দাঁড়ায় তার করা কাজগুলো। প্রোটাগনিস্ট যেই কাজে হাত দিক না কেন সব কাজে অ্যান্টাগনিস্টের একটা হচ্ছে বাধা থাকবে, একটা চ্যালেঞ্জ থাকবে, ঠিক আছে। A good antagonist helps to make the story more meaningful and engaging. অ্যান্টাগনিস্ট যদি ভালো হয়ে থাকে মানে অ্যান্টাগনিস্ট হিসেবে, তাহলে কিন্তু গল্পটা স্টোরিটা কিন্তু আরও মিনিংফুল, আরও এঙ্গেজিং হয়, ঠিক আছে। ইন সিম্পল ওয়ার্ডস, অ্যান অ্যান্টাগনিস্ট ইজ দ্য ক্যারেক্টার অর ফোর্স দ্যাট স্ট্যান্ড against the main character and create conflict in the story. তো বলা যায় যে অ্যান্টাগনিস্ট হচ্ছে একজন মানে মেইন ক্যারেক্টারের ও কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট ক্যারেক্টার, মেইন ক্যারেক্টারের অপোজিটে দাঁড়ান মানে এগেনস্টে দাঁড়ায় ঠিকই, এবং বলতে পারো যে গল্পের যে মেইন যে হচ্ছে ইন্টারেস্টটা সেটা কিন্তু সেই তৈরি করে কনফ্লিক্ট করে। এর জন্য হচ্ছে রিডার বা ভিউয়ার্সরা আরও বেশি ইন্টারেস্ট পায়, তাদের মধ্যে আরও বেশি এক্সাইটমেন্ট কাজ করে এবং তারা গল্পটাকে ভালো করে বুঝতে পারে, ঠিক আছে। চলো, তো এই ছিল তোমাদের আজকের ক্লাসটা। যারা ভাবছো আমাদের কাছে অ্যাডমিশন নেবে তারা আমাদের অফিসিয়াল নাম্বারে কল করে নিতে পারো, আমাদের অফিসিয়াল নাম্বার দেখো দেওয়া আছে এখানে। এছাড়াও কিন্তু এখানে কোর্স ফিও দেওয়া রয়েছে মেজরের জন্য এবং মাইনরের জন্য। আর তোমরা চাইলে কিন্তু আমাদের কোর্স আমাদের অ্যাপ থেকেও পারচেস করতে পারো, আমাদের অ্যাপের নাম দেখো কর্নারে দেওয়া আছে। চলো, আজকে এতটুকুই থাকলো, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। থ্যাংক ইউ।